হ্যালো সবাইকে। এই ভিডিওটা ছিল খুব স্পেশাল একটা দিনের, কারণ দিনটা ছিল আমার জন্মদিন। সকাল সকাল তাই ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে চটজলদি স্নানটাও সেরে নিলাম। প্রতি বছরই জন্মদিনের বেশ কিছুদিন আগে থেকেই আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট শুরু হয়ে যায়, তাই আগে থেকেই সব প্ল্যান করে রাখি জন্মদিনে সারাটা দিন আমি করব আমার সমস্ত পছন্দের কাজ। তাই দিনের শুরুটা করছি নিজের সব থেকে পছন্দের পোশাক, মায়ের কিনে দেওয়া নতুন শাড়ি পরে। বড় হওয়ার পর থেকে প্রতি বছরই চেষ্টা করি জন্মদিনের সকালটা ভগবানের আশীর্বাদ নিয়ে শুরু করতে। তাই এবছরও সাজুগুজু করে চলে গেছিলাম পুজো দিতে। আর আমার সাথে গেছিল আমার ছোটবেলার বান্ধবী মনীষা, যাকে একবার আবদার করাতে সে আর না করতে পারেনি। সাজতে সে খুব একটা পছন্দ করেই না, তবুও জোর করে যেটুকু সাজানো যায়। তারপর দুজন মিলে একসাথে সাজুগুজু করে বেরিয়ে পড়লাম নবদ্বীপ পোড়ামাতালার উদ্দেশ্যে। সকাল থেকেই আকাশটা মেঘে ঢাকা, আর বৃষ্টি। আমার জন্মদিনে প্রত্যেক বছর বৃষ্টি হবেই, তাই তো শুরু হয়ে গেছিল ঝিরিঝিরি বৃষ্টি, তার সাথে সুন্দর হাওয়া। সব মিলিয়ে আবহাওয়াটা দারুণ ছিল। মায়াপুর থেকে নবদ্বীপ ঘাট পার হবার সময় এই যে ভাগীরথী আর জলঙ্গির যে মিলনস্থলে দুটো জলের রং যে আলাদা দেখা যায়, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। তারপর ঘাট পার হয়ে আমরা উঠে পড়লাম রিক্সায়। অনেকদিন পর রিক্সায় উঠলাম, এখন তো আমাদের এদিকে আর রিক্সা দেখাই যায় না। তারপর দুজন বান্ধবী মিলে গল্প করতে করতে পৌঁছে গেলাম মায়ের মন্দির। পুজোর সামগ্রী কিনে পুজোটাও দিয়ে নিলাম। আমরা যখন ঢুকলাম খুব বেশি ভিড় ছিল না, বেশ কিছুক্ষণ পর দেখলাম ভালোই ভিড় হয়ে গেল। এভাবেই জন্মদিনের সকালের শুরুটা বেশ ভালোই কাটলো। পুজো দেওয়া শেষ, এবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, মা অপেক্ষা করছে আমার জন্য। তাই আর অন্য কোথাও ঘোরাঘুরি না করে সোজা চলে এলাম বাড়ির উদ্দেশ্যে। তারপর আবার দুটো টিকিট কেটে উঠে পড়লাম লঞ্চে। জলে ভয় পাই, অথচ জলের সামনে দাঁড়িয়ে ঢং করতে ভালোই লাগে। তারপর আর কি, এক বোতল জল কিনে উঠে পড়লাম বাসে। তারপর এই যে বাড়ি ফিরে এসে মায়ের হাতের পায়েস খাওয়ার জন্য প্রস্তুতি। মা আশীর্বাদ করে পায়েস, কলার বড়া, দই মিষ্টি খাইয়ে দিল। প্রতি বছরই আমার মতো আমার মাও আমাদের জন্মদিন নিয়ে খুব এক্সাইটেড থাকে। সকাল থেকে উঠে শুরু করে দেয় আমার পছন্দের সব রান্না বান্না। আর এই যে জন্মদিনের গিফট আমার পুতুল, এটা তো আমার কমপ্লিমেন্টারি গিফট। তারপরে বাবা জন্মদিনে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিল। তারপর বাবা মাকে সঙ্গে নিয়ে একটা ছবি তুলে নিলাম। এই ছোট ছোট মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখতে আমার বেশ ভালো লাগে। তারপর এই যে দিদা আমাকে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিচ্ছে। তারপর ঠাম্মাও আমাকে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিল। সকল গুরুজনদের আশীর্বাদ নিয়ে আমার জন্মদিনের সকালটা শুরু হলো।